হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো। তো এটা আবার আমি চলে এসেছি বাবার বাড়িতে, আর সেখান থেকে ভিডিওটা শ্যুট করছি। তো দেখো এখানে জবা গাছটাতে কত জবা হয়েছে, তো এত সুন্দর লাগছিল, তো একটা জবা গাছটার একটা ভিডিও তুলে নিলাম। আর এদিকে আমি এখন ঘরের বিছানাগুলোকে তুলবো, আর তারপর এক এক করে ঘরগুলোকে একটুখানি গুছিয়ে নেব। বলতে আমি এখানে এলে সব কটা আবার একটু একটু করে যা থাকে, তাক, শোকেস যা থাকে সবগুলোই একটু একটু করে গুছিয়ে নিই, ছেড়ে নিই। কারণ মা তো এখন অত পেরে ওঠে না সব সময় টিপটাপ করে রাখতে। এমনিতে গুছিয়ে টিপটাপ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কিন্তু জিনিসগুলো সব সময় যে ঠিকভাবে গুছিয়ে রাখা বা এই সবগুলো মা পেরে ওঠে না। আর শরীরটাও ভালো না, এত কাজ করে এইসব করে উঠতে পারে না। তো আমি এখানে এলে সবগুলো আবার একটু করে টিপটাপ করে তাক ফাক শোকেস যা থাকে সবগুলো আমি মানে কাপড় জামা যত আছে সব আমি একটু ভালো করে ঝেড়ে মুছে বার করে আবার গুছিয়ে দিই। তো তাকটা আমি গুছিয়ে দিয়েছি, আর তারপর এই বিছানাটাকে তুলে নেবো, দিয়ে বিছানাটাকে ছেড়ে দেবো। আর বিছানাটার তোষকটাও একটুখানি তুলবো, কারণ এই আমি চলে যাওয়ার পর এই তোষকে কেউ আর মানে এই খাটে কেউ ঘুমায় না। তো সে কারণে তোষকটা একটু শক্ত হয়ে গেছে, তো একটু শক্ত তোষকটাকে একটু তুলবো, তুলে আবার ঝেড়ে টেড়ে আবার পাতবো। নাহলে নড়াচড়া না করার ফলে একটু তোষকটা শক্ত হয়ে গেছে। তো আমি সবটা ঝেড়ে ঝুড়ে আবার নিয়ে এসে বিছানার মধ্যে পেতে দিলাম, আর সেটা তোমাদেরকে দেখানো হয়নি। দিয়ে খাটের বিছানাটাকে গুছিয়ে নিয়ে আমি এখন বালিশ টালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি। আর সত্যি কথায় বাবার বাড়িতে এলে আর শ্বশুর বাড়িতে ফিরতে ইচ্ছে করে না, মনে হয় না যে আর যাই। জানি না, আমার বিয়ে 7টা বছর হয়ে গেল। ছেলেকে নিয়ে মানে আমার বিয়ের পরেই আমি শ্বশুরবাড়িতে অতটা থাকিনি। ওখানে 1 মাস, তো এখানে 2 মাস। তো এখন ছেলের স্কুল সূত্রে ওখানে একটু টাইমটা বেশি থাকতে হয়। তার ফলে এক এক সময় মনে হয় যে বাবার বাড়িতে যদি আমি থাকতাম তো এটাই ভালো হতো। আর সত্যি কথায় বাবা মায়ের মতো করে কেউ বোঝে না, কেউ এত ভালো রাখতেও পারবে না, বিশেষ করে বাবা মায়ের মতো করে। তো সেখানে একবার এলে আর যেতে ইচ্ছে করে না। তো আমি দেখো বিছানাগুলোকে গুছিয়ে নিলাম, যে আমাদের 3 জনের 3টে মশারি ঠিকভাবে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দিলাম, দিয়ে সেগুলোকে আবার ঠিকঠাক করে রেখে দেবো। আর এই টুলটার মধ্যে এই ব্যাগটাকে রেখে দিই। আর এখানে অনেকগুলোই জিনিস আছে, মায়ের আসন আছে, ভাইয়ের রেনকোট আছে, সবগুলো, বাবার রেনকোট আছে, সবগুলো এর মধ্যে রেখে দিই। দিয়ে তার মধ্যে আবার উপরে মশারির ব্যাগটা রেখে দিচ্ছি। দিয়ে দেখতে ভালো লাগে সবগুলো টিপটাপ করে গোছানো থাকলে। তো আমি এভাবে গুছিয়ে রেখে দিলাম, আর তারপর এক এক করে সবগুলোই গুছিয়ে নেবো, যেটা তোমাদেরকে পুরোপুরি সবটা দেখানো হয়নি। আর দেখালে প্রচুর ভিডিওটা বড় হয়ে যেত। আর আমি 2 দিন পর ভিডিও দিই, আর আমি ভিডিও দিতে পারিনি এই কয়েকদিন টানা, কারণ ওখানে ভিডিও শ্যুট করা হয়নি, বা ওখান থেকে আসার পর আমার আর ভিডিও, এখানে এসে এটা প্রথম ভিডিও করছি, আর ওখানে থেকে ভিডিও শ্যুট করা হয়নি, যে ভিডিও এডিট করে আবার এখানে এসে সঙ্গে সঙ্গে দেবো। তার কারণে আমি আর মানে টানা আমার 4-5 দিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারিনি। তো আমি যাই হোক এখানে এসে ভিডিও শ্যুট করে তারপর আমি ভিডিওটা দেবো। জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তো দেখো আমি খাটের তলাটাও ঝাড় দিয়ে বার করে নিয়েছি, যদিও বা খাটের তলা ফলা সব পরিষ্কার পরিচ্ছন্ন, মা এগুলো ঝাড় দেয় নিত্যদিন, আর আমার মাও পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু জিনিসগুলো পরিপাটি করে অতটা গোছাতে না পারলেও মানে এমনি মায়ের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। তো যা হোক আমি এই যে ওয়ার্ড্রবটাও একটু গুছিয়ে দিচ্ছি, কারণ এখানে নিত্য প্রয়োজনীয় বাবা ভাইয়ের জামা প্যান্টগুলো এই ওয়ার্ড্রবে রাখা হয়। তো সেগুলো ভাই একবার প্যান্ট জামা বার করে, বাবা বার করে, তো সেগুলো এলোমেলো করে ফেলে, আর মা অতটাও পারে না গোছাতে, হাঁপিয়ে ওঠে। তার কারণে আমি ভাবলাম এলোমেলো হয়ে গেছে তো একটুখানি গুছিয়ে দিই। তো ওয়ার্ড্রবটাকে খুলে গুছিয়ে দিচ্ছি। তো আর এখানে আমাদের পুরনো কিছু বই বা চাকরির জন্য মানে প্রিপারেশান নেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য কিছু বই, যেগুলো আমার বিয়ের আগে বা ভাইয়ের বই, সেগুলো কিছু বই এখানে রাখা হয়েছে। তো সেরকম করেই রাখা আছে। আর বাবার ফাইল, ভাইয়ের এইসবগুলো এখানে রাখা হয়। তারপরে মোবাইলের চার্জার বা পাওয়ার ব্যাংক, ট্যাব, আর তোমার হচ্ছে
হেডফোন, চার্জার এসবগুলো রাখা হয় এর মধ্যে, না হলে সব গড়িয়ে গড়িয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবে, তার কারণে এসবের এর মধ্যে গুছিয়ে রাখা হয়। তো সেগুলোকে আমি ভালো করে গুছিয়ে রাখলাম। আর ছেলেও আমাকে বিরক্ত করছে, আমি যা কাজ করব ওকেও তাই করতে হবে। আর মামার বাড়িতে এসছে বলে দুদিন ওকে পড়াশুনো বন্ধ, দুদিন পড়াশুনো করবে না। তারপর থেকে যে কটা দিন থাকবো ভেবেছি সকাল সন্ধ্যা যদি না পড়াই তাহলে একদম ভুলে যাবে। আর বিশেষ করে আমাকে ওর জন্যই আসা, কারণ ওর এখানে যদি বেশি দিন ওখানে যদি থাকে তাহলে ওর শরীরটা খারাপ করে এখানে না এলে। তো তার কারণে আমাকে বলল বর যে যাও কয়েকটা দিন ঘুরেই এসো। তো এখানে আসা যেহেতু অনেকটা দূর, তো 2-4 দিনের জন্য এসে আবার যেতে ইচ্ছে করে না, তার কারণে এলে 10 দিন 15 দিনের জন্য আসতেই হয়। তো 15 দিন থাকলে টানা শরীরটা মানে টানা 15 দিন যদি থাকি তাহলে ওর স্কুলটা কামাই যাবে বা পড়াশোনাটা কামাই যাবে, কিন্তু কিছু করার নেই, বাধ্যতামূলক থাকতেই হয়। এতটা দূরে জার্নি করে এলে আর না থাকলে আমারও ভালো লাগে না। তো আমি ওয়ার্ড্রপটা গুছিয়ে দিলাম, দিয়ে এখন শোকেসের মাথাটাকে ঝেড়ে নিচ্ছি। আর সেগুলো আমি মনে হয় আসার আগে আগে মা এগুলো ঝেড়েছে, তো পরিষ্কার ছিল, এমনি নোংরা ছিল না কিছুই। তো তবুও আমি একবার করে ঝেড়ে মুছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর শোকেসের এই যে শোকেসের জিনিসপত্রগুলো একটুখানি বার করে করে ঝেড়ে মুছে নেবো। আর সত্যি কথাই বলতে যে এখানে এসে এইসবগুলো করে আমার মানে ভীষণ শান্তি মনে হয়। কারণটা এখানে এসে আমি এইসব কাজগুলো করি কিছুই মনে হয় না, কারণটা বাকি কাজগুলো তো মাই করে। আর ওখানে গেলে আমাকে প্রায় 10-12 দিন যদি আমি না থাকি তো ওখানে গিয়ে আমাকে সম্পূর্ণটা মানে পরিষ্কার করতে হয়, কারণ আমার ঘর বারান্দা কেউ হাত দেয় না, তো পরিষ্কারও করার কেউ নেই। এখানে তো মা পরিষ্কার করে, ফলে ধুলোবালি কিছুই নেই। তো আমাকে জিনিসগুলো শুধু একটু পরিপাটি করে গুছিয়ে দিই। আর এখানে বাবার নতুন টি শার্টগুলো রাখা হয়, তো সেগুলো এলোমেলো হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়িতে গেছিলো তো টি শার্ট নিয়ে গেছিলো, তো সেগুলো আবার ভালো করে আমি এসে কালকে আর ভালো করে ঢোকাইনি, তো মা ঢুকিয়ে দিয়েছিল, তো আমি আবার ভালো করে বের করে আবার ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। আর আমি এখানে এসে এইসবগুলো করি যেমন ধুলোবালি কিছু থাকে না, মা পরিষ্কার করে, শুধু আমি জিনিসগুলোকে গুছিয়ে নিই। আর ওখানে গেলে আমার সম্পূর্ণ এত ধুলোবালি হয়ে যায়, কারণটা হচ্ছে কেউ তো সেখানে আমার কোনো ঘরেই হাত দেয় না, শুধু ইভেন মেঝেটা যেখানে ঝাড় দেয় একবার, তারপরেও সে উপরের ঘরের তো মেঝে একবারও ঝাড় দেয় না, আমি যাওয়ার আগে আগে বর ঘরটা পরিষ্কার করে দেয়। আর নিচের ঘরে যেহেতু আমার ওখানে সব রান্না বান্না খাওয়া দাওয়া হয়, তার কারণে শুধু মেঝেটা কোনো রকমে ঝাড় দেওয়া হয়। আর আলমারি তাক যা থাকে সব নোংরায় পড়ে থাকে, তো আমাকে ওখানে গিয়ে প্রচুর খাটতে হয়, এত ধুলোবালি হয়, নোংরা হয়, তো ওগুলোকে আবার এতদিন পর আমাকে ওগুলো গিয়ে পরিষ্কার করতে হবে, দিয়ে আবার রান্না বান্না সবটাই ওখানে সামলাতে হয়, তার কারণে আমি ওখানে গিয়ে বেশি মানে কষ্ট হয়। তো এখানে দেখো আমার ছেলে মুড়ি খাচ্ছে, দেখো ওর সোফাটা হচ্ছে খেলার জায়গা, সবসময় সোফাটা ছাড়ে না 1-1.5 বছর বয়স থেকে। তো সোফার ইয়েগুলোকে তিনটে একসাথে নিয়ে তার উপর টুল নিয়েছে, দিয়ে চানাচুর মুড়ি খাচ্ছে। আর আমি এদিকে ভাবলাম এগুলো গতকালের কাপড়, তো সেগুলো শুকিয়ে গেছিলো, মেলা ছিল, তো সেগুলো ভাবলাম এগুলো ইস্ত্রি করে করে ঢুকিয়ে দিই। আর আমি যেহেতু যেগুলো পরে এসেছি ট্রেনে বাসে এসেছি, সেগুলো বাইরে থেকে জার্নি করে আসার পর সেগুলো আর ঢোকাতে ইচ্ছা করে না, একবারে এসে সঙ্গে সঙ্গে কেচে দিই, দিয়ে সেগুলোকে আবার ইস্ত্রি করে সেগুলোকে ঢুকিয়ে দিই। তো সেই রকম ছেলের জামা প্যান্ট আমার চুড়িদার সবগুলোই কাচা হয়ে গেছে, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো ইস্ত্রি করে করে এখন ঢুকিয়ে দেবো। তো যেহেতু বাবা আমাদেরকে নিতে গেছিলো, তো বাবারও জামা প্যান্ট আছে, সো বাবার জামা প্যান্টগুলো শুকিয়ে গেছিলো, সেগুলোকেও ইস্ত্রি করে ঢুকিয়ে দেবো। তারপরে ভাইয়ের ছিল সেগুলোও, তো সব জায়গার জিনিস জায়গায় ঠিকমতো পরিপাটি করে রাখলে ভালো লাগে, দেখতে খারাপ লাগে না। তো সে কারণে আমি এসে সঙ্গে সঙ্গে এই কাজগুলো করি। আর এই সবগুলো করতে গিয়েই এখানে হাঁপিয়ে উঠি না, কারণ মা আছে আর ওখানে একা সব করতে হয়, তো হাঁপিয়ে উঠি, তার কারণে এক এক সময় মনে হয় আর যাবই না। তো কিন্তু এটাই মেয়েদের মানে ভাগ্য যে বাবার বাড়িতে সারা জীবন থাকতে পারে না, সারা শ্বশুর বাড়িতেই যেতেই হবে, তার যতই কষ্ট হোক না কেন। ওই জন্য বলছি এখানে এলে আর ফিরে যেতে ইচ্ছে করে না। তো দেখো চুড়িদারটাকেও আয়রন করে নিলাম, দিয়ে এগুলোকে এখন তুলে দেবো। আমার মোটামুটি আমার চুড়িদারটা ইস্ত্রি হয়ে গেছে, দিয়ে বাবার প্যান্ট আর ভাইয়ের প্যান্টগুলো একটু করে ইস্ত্রি করে নেবো, দিয়ে এগুলোকে তুলে দেবো। আর আমাদের বাড়িতে প্রতিদিন জামা কাপড় কাচতে হয়, কারণটা ভাইও বাইরে মানে
ব্যাংকে চাকরি করে, তার ফলে ভাইয়েরও জামা প্যান্ট রোজ একটু টিপটাপ করে ইস্ত্রি করা, জামা প্যান্ট না পরলে হয় না। তো ও একদিন করে জামা প্যান্ট যেটা পরে যায় পরের দিন আবার চেঞ্জ করতে হয়। তো দেখো আমার এগুলো পরিষ্কার মানে এগুলো গোছানো ইস্ত্রি করা হয়ে গেছে, দিয়ে এগুলোকে ঢুকিয়ে দিলাম, দিয়ে একবার তোমাদের রিভিউ দেখিয়ে দিলাম যে ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়েছি। দিয়ে তারপর আমি স্নানে যাব, আর মা ওদিকে পুজো সেরে রান্না করে ফেলেছে, দিয়ে এসে খাওয়া দাওয়া করব। আর আমার এদিকে সব গোছানো কমপ্লিট, দিয়ে স্নানে গিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করব। তো এদিকে মা এখন খাবার রেডি করছে, আর ভাই আর বাবা খেয়ে নিয়েছে। আর আমার ছেলে যেহেতু খিদে পায়নি বলে ও আমার সাথে খাবে, তো খেতে বসেছি। দিয়ে এখন আমি এখানে খেতে বসে একটু তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম। দিয়ে তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।